হ্যালো এসএসসি বিজনেস স্টাডিজ। সো তোমরা যাদের মধ্যে একটা কোয়েশ্চেন আছে, ভাইয়া আমি তো প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করি, স্টিল আমার যে বন্ধুটা 5 ঘন্টা বা 4 ঘন্টা পড়াশোনা করে আমার থেকে ভালো রেজাল্ট করে, বা আমার এত ঘন্টা পড়াশোনা করার পরেও সব কিছু মাথায় রাখতে পারি না। সো যাদের মাথার মধ্যে এই কোয়েশ্চেনটা আছে, আজ তোমার জন্য মেইনলি 3টা স্টাডি হ্যাকস নিয়ে কথা বলবো। একটা হইলো তোমার প্রোমোডারো মেথড, একটা হইলো অ্যাক্টিভ রিকল, এবং থার্ড নাম্বারটা সিক্রেট। সবার শেষে বলতেছি প্রথমটা কি ভাইয়া, প্রোমোডোরো মেথড। এখন ভাইয়া প্রোমোডোরো মেথড তোমরা হয়তো ইতোমধ্যে অনেকেই জানছো হোয়াট ইজ ইট অ্যাকচুয়ালি। সো একটু আমি ইজি করে দিই জিনিসটাকে। হ্যাঁ, সো তোমরা জানো যে না ভাইয়া 25 মিনিট পড়াশোনা করতে হবে, 5 মিনিট ব্রেক দিতে হবে, হ্যাঁ আবার 25 মিনিট পড়বো, ঠিক আছে ফাইন। বাট এখানের মধ্যে যে ভুলটা হয় সেটা হলো 25 মিনিট পড়ার পরে তোমরা ঠিক কী করে জানো, একটা মোবাইল নাও, হেডফোন দাও, গান শোনো, মোবাইলটা ইউজ করো। এখানেই সমস্যাটা। তুমি যখন 25 মিনিট পড়াশোনা করার পরে 5 মিনিটে ব্রেক নিচ্ছ, মানে তোমার ব্রেনকে তুমি রেস্ট দিচ্ছ। এখন রেস্ট দেওয়ার টাইমে তুমি যদি আবার সে মোবাইল ইউজ করা নিয়ে পড়ে থাকো, ব্রেন রেস্ট পাইলো কবে বলো? তো এটাই। তো যখন তুমি 25 মিনিট পড়াশোনা করবা, তখন 5 মিনিট ব্রেক নিবা, তখন এই 5 মিনিটে তুমি কোনো মোবাইল ইউজ করবে না, তুমি একটু পানি খাইতে পারো, একটা হাঁটা করতে পারো। তো দিস ইজ কোনো ডিভাইস না, কোনো টিভি না, কোনো গান না, নাথিং, ইভেন স্টাডি মিউজিকও না, মোটিভেশন মিউজিকও না, ঠিক আছে? সো এটাই। সো এভাবে তুমি 3 থেকে 4 বার প্রোমোডারো মেথড অ্যাপ্লাই করার পরে দেন তুমি একটা বড় সময় ধরে কী করতে পারো, ব্রেক নিতে পারো। লাইক তুমি 2 ঘন্টা পড়াশোনা করলা, ঠিক আছে, এবার 30 মিনিটস ব্রেক নিলা, এখন তুমি 30 মিনিটসে মোবাইল ইউজ করতেই পারো, বুঝলা? দিস ইজ ফোকাসড মোড। আই হোপ প্রোমোডারো মেথড নিয়ে তোমার যত কোয়েশ্চেন ছিল ইজি হয়ে গেছে, এবং দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টাডি মেথড। আমি আমার লাইফে অনেক টাইম ইউজ করছি অ্যান্ড বুঝতেই পারতেছো। সো সেকেন্ড পার্টটা হলো অ্যাক্টিভ রিকল। এটা আমি মনে করি যে বিজনেস স্টাডিজের মানুষজনের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ। জানো কেমনে জানো? যে দেখো, তুমি ধরো তোমার বই, এটা তুমি পড়াশোনা করলা, হ্যাঁ 2 ঘন্টা ধরে প্রচুর পড়লা, অ্যাকাউন্টিং পড়লা, ফাইন্যান্স পড়লা, ব্যবসা উদ্যোগ পড়াশোনা করলা, এখন পড়া শেষ শেষ বইটাকে পড়া শেষে বইটাকে বন্ধ করবা। কী করবা? বইটাকে বন্ধ করবা, বন্ধ করে নিচে রাখবা। এভাবে রাখার পরে তুমি এবার রিকল করবো যে না, আজকে এই 2 ঘন্টা আমি আসলে পড়ছি কি। এখন যতগুলো লাইন পড়ছো, তোমাকে সবগুলা বলতেছি না, তুমি যেটা করবা সেটা হলো, ঠিক আছে এই 2 ঘন্টায় আমি হিসাব বিজ্ঞান পড়লাম, ওকে হিসাব বিজ্ঞানের ঠিক কোন কোন টপিকগুলো পড়লাম, কোন চ্যাপ্টারে কোন টপিক পড়ছো, ওই টপিকগুলোকে রিকল করো, ওই টপিকগুলোকে তোমার মতো করে তোমার কাছে সামারাইজ করো। তাইলে দেখো তোমার কিন্তু যে পড়াশোনাটা করলা ওটা আরামসে রিকল হয়ে গেল, কী হয়ে গেল, রিভিশন হয়ে গেল। তাহলে তোমার পড়াটা লং লাস্টিং টাইম ধরে মনে রাখবে। আচ্ছা, যারা আরেকটু বেটার করতে চাও তারা চাইলে ওই টপিকগুলোকে লিখে রাখতে পারো। আমার ছোটোবেলা আমার ভাইয়া একটা কথা বলতো কি, যে পড়ে এবং লিখে তার মনে রাখে, মনে থাকার ক্যাপাবিলিটি বেশি হয়। এটা আসলেই ট্রু। তুমি যখন পড়লা দেন লিখলা, তোমার অ্যাকচুয়ালি ফাইন্যান্স সূত্রগুলা, হ্যাঁ অর্থ সময় মূল্যের সূত্রগুলো, অ্যাকাউন্টিংয়ের চার্টগুলা, তোমার সূত্রগুলা, মেথডগুলা আরও ভালো তুমি করতে পারবা। অ্যান্ড দ্য থার্ড নাম্বার সিক্রেট পার্ট আমরা এবার চলে আসি, তাই না? সো এই দুইটা অ্যাপ্লাই করলে বুঝতে পারতেছো তোমার পড়াশোনার গতি অনেক ভালো হচ্ছে। থার্ড নাম্বার পয়েন্টটা কী ভাইয়া, সিক্রেটটা কী? সিক্রেটটা হলো 80-20 রুল। এখন 80-20 রুলটা অ্যাকচুয়ালি কী জানো? দেখো, এই যে যত পড়াশোনা আছে, হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ব্যবসা উদ্যোগ, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, যত কিছুই দেখতেছো, মাথায় রাখবা 20% প্রতিটা বইয়ের 20% এমন স্পেস, মানে জায়গা আছে যেই টপিকগুলো থেকে, যেই জায়গা থেকে 80% কোয়েশ্চেন হয়। কি বললাম? 20% টপিক থেকে 80% কোয়েশ্চেন হয়। সো তুমি যদি প্রতিটা বিষয়ের ওই চ্যাপ্টারের ওই 20%টাকে তুমি আয়ত্তে করতে পারো, তাইলে কিন্তু 80% তোমার জন্য ইজি হয়ে গেল না? তোমার কিন্তু পারাটা ইজি হয়ে গেল। আর এই জন্যই কিন্তু আমরা আমাদের যেগুলো কোর্সেস আছে লাইক কমপ্লিট একাডেমি প্রোগ্রাম, ওখানে আমরা তো সব পড়াই স্টিল ওই 20% কি সেটাও ভাইয়া কিন্তু বলে দেই। তাহলে তোমার পড়াটাও হইলো, বেসিক টেস্টটাও হইলো, অ্যাডভান্স থিওরি তুমি পাইলা, ম্যাথ পাইলা, আবার সবচেয়ে শর্টকাট আমার মতো যারা ফাঁকিবাজ ছিল তার জন্য 20%টা বলে দিলাম। সো এটাই। সো আই হোপ এই 3টে স্টাডি মেথড তুমি যে ফলো করতে পারো, আই বিলিভ এসএসসি লাইফটা তোমার অনেক ইজি যাবে, অনেক ভালো কাটবে ইনশাল্লাহ। সো আর বাই দ্য ওয়ে, এছাড়াও তোমার যদি কোনো স্পেসিফিক বিষয়ে গাইডলাইন লাগে কমেন্টে জানাও, এবং এই ভিডিও তোমাকে কতটুকু হেল্প করতেছে এবং তুমি কোন মেথডটা অ্যাপ্লাই করতেছো সেটাও কমেন্টে জানাও।
দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।